সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পারফেক্ট গরুর মাংস রান্না করে দেখাবো। আমি বাসায় নর্মালি যেভাবে এই মাংসটা রান্না করে থাকি ঠিক সেভাবেই আমি আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মাংসটা রান্না করতে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংসও নিতে পারেন। মাংসটা আমি হাড় ও চর্বি সহ নিয়েছি। এই মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাংসতে আমি সমস্ত মশলা দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এর জন্য আমি এখানে প্রথমেই কিছু আস্ত গরম মশলা নিয়েছি। আমি এখানে নিয়েছি 2টি তেজপাতা, 4 টুকরা দারচিনি, 7-8টি সবুজ এলাচ, 3টি লবঙ্গ ও 1টি বড় কালো এলাচ নিয়েছি। গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। এরপর আমি এখানে কিউব করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব উঁচু করে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচের একটু কম পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এরপর সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই মাংসটা ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পর প্যানটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এটা চুলার মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে এটা নিচে পোড়া লেগে যেতে পারে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিব এবং মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন এটা নিচে পোড়া লেগে না যায়। মাংসটা নেড়ে দেওয়ার পর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানিটাই দিতে হবে। গরম পানি দেওয়ার পর আমি এটা একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখানে কিছু আলু দিয়ে দিব। আমি এখানে 6টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি এখানে আস্তই দিয়েছি। আপনারা চাইলে এখানে আলুগুলো মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন। আলুটা দেওয়ার পর আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করব এবং পানিটা প্রায় শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন মাংস ও আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানিটাই দিতে হবে। গরু অথবা খাসির যে কোনো মাংস রান্নায় গরম পানিটাই দিতে হয়। এখানে ঠান্ডা পানি দিলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস ও আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোলের উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলের উপরে তেলটা ভেসে উঠেছে এবং মাংস ও আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিব। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এরপর আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি তরকারিটা আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। এরপর আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। আমি তরকারিটা নামিয়ে ফেলেছি। এখন আমি তরকারিটা সার্ভ করে নিব।
দেখুন আমার গরুর মাংসের রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মাংসটা খেতেও কিন্তু খুবই মজার হয়। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।